কোনো কোনো স্কুলে 1 থেকে 6 পর্যন্ত থাকবে, কোনো কোনো স্কুলে 7 পর্যন্ত থাকবে। এক কথায় বলতে গেলে সিলেবাস বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম। এই ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টারে যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সাজেশন দেব। পেজ নাম্বার 2 বের করো। এখানকার 4 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। সব অঙ্কই প্র্যাকটিস করো, তবে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, ওকে। এরপরে পেজ নাম্বার 6 বের করো। দেখো এখানকার 3 নম্বর প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট, 5 নম্বরটাও ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 6। এই বইটি যথেষ্ট পুরাতন, তাই তোমার বইয়ের সাথে পৃষ্ঠা নাম্বার নাও মিলতে পারে। দেখো এরপরে 12 পৃষ্ঠাতে এখানকার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানকার সাথে সবগুলোই করবে, কিন্তু তার মধ্যে যেটা সব থেকে বেশি প্র্যাকটিস করবে সেটা 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার আরো বেশি প্র্যাকটিস করবে। তারপর আছে 6 নাম্বার, ওকে। প্রত্যেকটা অঙ্ক খুবই সোজা, যদি প্রবলেম হয় আমাকে বলো, আমি এক্সট্রা করে অঙ্ক ক্লাস নিয়ে নেবো। অঙ্কের প্রতি তোমার কোনো ভয়ই থাকবে না। এরপর দেখো 13 নম্বর পৃষ্ঠা বের করো। এখানকার ইম্পর্টেন্টের মধ্যে এটা অর্থাৎ 3 নম্বরটা, 2 নম্বরটা, এরপরে 11 উৎপাদক সবগুলোই করতে হবে, কিন্তু তার মধ্যে কোনটা বেশি প্র্যাকটিস করবো, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বরটা, তারপরে দেখো এখানে 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর আর হচ্ছে 13 নম্বর, তবে সবই প্র্যাকটিস করবে, ওকে। 13 নম্বর দেখো, 13 নম্বরের এ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি নাম্বারটা অনেক স্কুলে কিন্তু এই অঙ্কটা এসেছিল এর আগের পরীক্ষায়। তারপর দেখো বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। এরপরে 15 নম্বর প্রশ্নটা, এটা মনে হয় অনেক স্কুলেরই খুব ফেভারিট প্রশ্ন, 1 নম্বরটা অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর দেখো 16 যে প্রশ্নগুলো আছে এগুলো কম ইম্পর্টেন্ট। এখানে সমাধানের মধ্যে দেখো 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা। ক্লাস 8-এ সমাধান থাকলেও খুব সোজা সমাধান দেওয়া হয় স্কুলে, তবে কোনো কোনো স্কুলে একটু কঠিন দেয়, অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয়, অনেক সময় এই ডিজিটগুলো চেঞ্জ করে দিতে পারে। তার জন্য সমাধানের কনসেপ্ট ভালো করে বোঝো। ক্লাস 10-এ গিয়ে সমাধান আবার করতে হবে। ক্লাস 10-এর 1.2 নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে করতে হবে, ওকে। তবে সেখানকার সমাধানগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আর যথেষ্ট কঠিনও। এইবার 20 নম্বর পৃষ্ঠা বের করো। এখানকার এই প্রশ্নগুলো খুব কম দেয়, তাও এইগুলো গুরুত্বপূর্ণ বেশি। দেখো 2, 3, 6, 7, 8, 10 এবং 11। চ্যাপ্টার 2 পাইচিত্র, খুবই সোজা একটা চ্যাপ্টার। পেজ নাম্বার 26 দেখো, এই প্রশ্নটা প্র্যাকটিস করবে, যথেষ্ট ইম্পর্টেন্ট। 28-এর 3-এর এ নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট। এবার ইম্পর্টেন্ট শুরু হচ্ছে 4-এর থেকে। 4-এরটা যথেষ্ট ইম্পর্টেন্ট, 5-এরটা আরো বেশি ইম্পর্টেন্ট, তাই বেশি বেশি প্র্যাকটিস করবে, ওকে। 6 নম্বরটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, 7 নম্বরও খুব ইম্পর্টেন্ট, 8 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট। অবশ্যই প্র্যাকটিস করো, অঙ্কগুলো খুবই সোজা, না বুঝতে পারলে বলো, আমি এক্সট্রা একটা ভিডিও করে দেবো এই ব্যাপারে। এরপরে 3 নম্বর চ্যাপ্টার মূলত সংখ্যার ধারণা, ইংলিশে বলে রেশনাল নাম্বার। ক্লাস 9-এ গিয়েও এগুলো পড়তে লাগবে, দেখবা 1.1, 1.2-তে পাবে ক্লাস 9-এর অঙ্কেতে। চলে আসো 41 পেজে। এখানকার সবগুলো অঙ্ক খুবই সোজা, তো সবই প্র্যাকটিস করো। তার মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে বলবো 2 নম্বরটা প্র্যাকটিস করতে পারো, তারপরে 3 নম্বরটা বেশি বেশি প্র্যাকটিস করবে, তারপরে 3-এর বি, এ বি, তারপরে 4-এর মধ্যে যেগুলো আছে দেখো সি নাম্বারটা, 8 নাম্বারটা, 5 নাম্বারটা মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক স্কুলে দেয় এই প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট, অনেক স্কুলের খুব প্রিয় প্রশ্ন এটা, এটা মিস করবে না, ওকে। 8 নম্বরে দেখো, 8 নম্বরটা 4টি মূলত সংখ্যা, 4টি কেন, তুমি 100টা মূলত সংখ্যাও বের করতে পারবে, জাস্ট প্রসেসটা জানলে পারে, খুবই সোজা। তারপরে দেখো 10-এর এ, 10-এর বি, জাস্ট খতম, এতটুকু এই চ্যাপ্টারে। তবে এই প্রশ্নটা এই চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক প্রশ্ন কিন্তু বানিয়ে বানিয়ে দেওয়া যায়, তবে এই ক্ষেত্রে মূলত সংখ্যার কনসেপ্ট ভালো করে জানতে লাগবে। তো অঙ্কর থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্কের প্রসেস জানা, অর্থাৎ কোন অঙ্কটা আসবে সেটা বলা মুশকিল, তবে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ডিজিট চেঞ্জ করে দিলেও তুমি করতে পারবা, ওকে। এরপরে 45 পেজে এখানকার অনেক অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্কুলেই দেয়। দেখো 2-এর 3 নাম্বারটা, 2-এর 5 নাম্বারটা সবই করবে, হ্যাঁ। এর মধ্যে তারপরে দেখো 3-এর 1 নাম্বারটা তো ভীষণ ইম্পর্টেন্ট, 2 নাম্বারটাও ভীষণ ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা, আর যদি খুব কঠিন হয় তাহলে পরে 4-এর 2 নাম্বারটা, ওকে। পেজ নাম্বার 45। পেজ নাম্বার 49 বের করো, 49। দেখো 4.2 1 নাম্বারটা করবে, 4-এর সবগুলোই করতে হবে, কোনটা দেবে বলা মুশকিল, ঘুরিয়ে দেয় অনেক স্কুলে। এবার দেখো 5-এর এ নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বারটা তো মোস্ট ইম্পর্টেন্ট, ডি নাম্বারটা আরো বেশি ইম্পর্টেন্ট। এবার চলে আসো 8-এর 1 নাম্বার, 4 নাম্বার, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। এবার চলে আসো 53 পেজে 5.1 চ্যাপ্টার। এখানকার সবগুলো অঙ্কই খুব সোজা, নিয়ম জানলে সব অঙ্কই করতে পারবে, এমনকি এই অঙ্ক না দিয়ে যদি ডিজিট পাল্টে দেয় তাও করতে পারবে। তাও এখানকার ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখো, 3-এর সবগুলো করতে হবে, 5-এর সবগুলো, শর্ট প্রশ্ন আকারে কিন্তু অনেক সময় দেয়, 6-এর প্রশ্ন, 7-এর প্রশ্ন। পেজ নাম্বার 57, এখানকার এই অঙ্কটা দেখে রাখবে, ওকে। 6 নম্বর প্রশ্ন। 58 পেজ বের করো। দেখো এখানকার 8 নম্বর প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এর উপর বেস করে অনেক অঙ্ক দেয়।
আর ডিজিট চেঞ্জ করেও কিন্তু অনেক সময় অঙ্ক দেয়, তো অবশ্যই প্যাটার্নটা মনে রাখবে। এবার আসছি 59 পেজ। দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 এর এ, 2 এর বি, 2 এর সি, 2 এর ডি, 2 এর ই, তারপরে দেখো জি নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, এইচটা ইম্পর্টেন্ট, আইটাও ইম্পর্টেন্ট, সবই প্র্যাকটিস করবে। যে নাম্বারটাও ইম্পর্টেন্ট, ওকে। তবে যেগুলো বেশি বেশি স্টার করা সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, ওকে। অঙ্ক করতে মজা লাগে, তাই না? পেজ নাম্বার 63, দেখো 2 এর 2, 2 এর 3, এগুলো তো সোজা সোজা অঙ্ক, দেখলেই হয়ে যাবে। দেখো এরপরে পেজ নাম্বার 64, 64, এখানকার 4 নাম্বার, তারপরে কি আছে 5 নাম্বারটা। এবার আসছি ভীষণ ইম্পর্টেন্ট 6 এর 4 নাম্বার, তারপরে দেখো 6 নাম্বার, তারপরে 6 এর 8 নাম্বার, 9 নাম্বার, তারপরে কি 11 নাম্বার। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলেই দেয় অঙ্কটা। তারপরে দেখো 12 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার এবং 17 নাম্বার, ওকে। পেজ নাম্বার 65, খুব সোজা একটা চ্যাপ্টার। এখানকার পুরোক্ষণের সংজ্ঞাটা দেখে রাখবে, জেনে থাকলে পরে অঙ্ক করতে সুবিধা হবে, যুক্তিটাও ভালো হবে, নাম্বারও বেশি হবে। তো পুরোক্ষণ কাকে বলে অবশ্যই পড়ে রাখবে। 66 পেজে সম্পূরক কাকে বলে এটা পড়ে রাখবে। 67 পেজে দেখো সন্নিহিত কোণ কাকে বলে। আমি বললাম না একটু আগে, আমার বইটা যথেষ্ট পুরাতন, অন্য একজনের বই, তো দেখো কি আরে কাটাকাটি দাগ। চলে আসো, বুঝতে পারলেই হবে, তাই না? এরপরে মিনিমাম 3-4 বছর পুরাতন বই এটা। 70 পেজ বের করো। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানকার সবগুলোই করবে, কারণ সবগুলো শর্ট প্রশ্ন, যে কোনো একটা দিতেই পারে। 2 এর প্রশ্ন, একটা নিয়ম জানা, অর্থাৎ কোনটা সম্পূরক কোনটা কি বলবো পূরক কোণ, সেই নিয়মটা জানলে যে কোনো অঙ্কই ক্ষেত্রে করতে পারবে। তো 2 এর সবগুলো, 3 এর সবগুলো, 4 এর সবগুলো একদম সোজা। আর 5 এর গুলো দেখো, 5 এর গুলো কি বলতো, কোনটা সন্নিহিত কোণ সেটা বের করতে হবে। সব থেকে সোজা ট্রিক্স বলি, দেখো এই যে রেখাটা, এই যে নিচের রেখাটা তীর চিহ্ন, এই যে উপরের রেখাটা একটা বিন্দুতে মিলছে, ওকে, মাঝখান দিয়ে ভাগ করে চলে গেছে একটা তীর চিহ্ন। এখানে একটা রেখা মিলছে, এখানে একটা রেখা মিলছে, দেখো এখানে 3টা রেখাই একটা বিন্দুতে মিলছে, এটাও সন্নিহিত, এটাও সন্নিহিত। এটার ক্ষেত্রে দেখো এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা একটা বিন্দুতে মিলছে, এটাও সন্নিহিত। কিন্তু দেখো এই ক্ষেত্রে 3টা রেখা এক জায়গায় মিলছে, মেলে নাই, একটা দুটো তিনটে, দেখো এটা সন্নিহিত কোণ হবে না। বইয়ের উত্তরও দেখো তাই আছে। সোজা কনসেপ্ট, অঙ্ক সোজা, ওকে। সিম্পল ভাবে অঙ্ক চিন্তা করবে, দেখবে সব হয়ে যাবে। এবার আসো 71 পেজ, 71 পেজের কোন অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখো 9 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 10 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, 12 নম্বরটাও ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে 72 পেজ, বিপরীত কোণের ধারণা। যে সমস্ত স্কুলে এই চ্যাপ্টারটা আছে তাদের জন্য তারা দেখিয়ে নাও। দেখো একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে 75 পেজ বের করলে, এই উপপাদ্যটা অবশ্যই পড়ে রাখবে। 1 নম্বর উপপাদ্য, উপপাদ্য তো কেবল শুরু হলো, ক্লাস 9 এ গিয়েও পড়তে লাগবে, ক্লাস 10 এ গিয়েও পড়তে লাগবে, 11-12 তো অবশ্য নাই। দেখো 76 পেজ বের করো। 76 পেজের এই যে উদাহরণগুলো আছে, বিশেষ করে 2 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। এবার চলে আসো এক্সারসাইজের কোন প্রশ্ন ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 77, 77 পেজ, ওকে। এখানকার 2 এর এ নাম্বার, 2 এর বি নাম্বার, ভীষণ সোজা আর ভীষণ মজা করতে লাগে, আর ভীষণ ইম্পর্টেন্টও। এরপরে 6 এর প্রশ্নটা দেখবে, একদম সোজা এই প্রশ্নগুলো। এরপরে চলে আসো 78 পেজ, এখানকার এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেরকম 7 নাম্বার। তারপর যেরকম ধরো এক্সট্রা উপপাদ্য হিসাবে এটা 10, 11, এই তো গেল ইম্পর্টেন্ট। যথেষ্ট টাইম আছে, মন দিয়ে প্র্যাকটিস করো অঙ্কগুলো, প্রত্যেক দিন নিয়মিত প্র্যাকটিস করো, দেখবে অঙ্ক সাবজেক্টটা তোমার সোজা লাগা শুরু করবে। আর অঙ্কের ধারণাটা অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করো, ওকে।